হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। টুকলি সকালটা শুরু করলো বৃষ্টি ভেজা সকাল দিয়ে। উফ, আমার বৃষ্টিটা দেখে এত লোভ আসছিল। দেখো, ফেসবুকে অনেকেই বলছে যাদের ওখানে বৃষ্টি হচ্ছে, তো সেইটা ভেবে আজকে তো তোমাদের হচ্ছে গিয়ে মঙ্গলবার। তো মঙ্গলবারে সকালবেলায় ঘুম থেকে উঠে মোবাইলটাকে ঘাটাঘাটি করলাম, যেটা আমি প্রত্যেক দিন করে থাকি, কারণ ওয়াইটিতে কত কি মানে ভিউজ হলো ওটাও একটা দেখি সকালবেলায় উঠে, আর কত রেভিনিউ ঢুকলো সেটাও একটু দেখি, মানে কয় পয়সা ঢুকলো, 5 পয়সা না 10 পয়সা, সেটাও একটু দেখি। যাই হোক, তো সেটা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম যে তোমাদের হচ্ছে গিয়ে আপডেট দিচ্ছে যে আজকে আমাদের এখানে বৃষ্টি হবে। ও মা, আমি সবাইকে বলে বেড়াচ্ছি, বুঝলে তো, যে আজকে না বৃষ্টি হবে, কিন্তু কোথায় কি কোনো বৃষ্টি নেই। এবং সকাল থেকে, সবথেকে বড় কথা, বৃষ্টি হবে তো বলে দিয়েছে গুগল বাবাজি, এবং সকাল থেকে দেখছি মেঘলা আকাশ। তো আমি বললাম যে কনফার্ম বৃষ্টি হবে, মেঘলা আকাশ, গুগল এত ভুল বলবে? ও ভাই, এরকম কিন্তু গুগল বাবাজি কিন্তু আমাদের বেশ 2-3 দিন ধোকা খাইয়ে দিল। গুগল বাবাজি এটা ঠিক না। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে টুকলিদের ওখানে বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টিটা দেখে কিন্তু আমি খুবই খুশি। আর বৃষ্টিটা হয়েছে কবে? ঈদের দিন। তারপরে টুকলি সকালবেলায় উঠে বলল যে কাজ থাকে, হ্যাঁ, যাদের বেরোনোর থাকে না, সকালবেলায় উঠে মানে কি বলবে, এত কাজ থাকে মানে সেরে ওটা যায় না, ঠিক আছে। আর দেখবে সংসার ঘরের কাজ এমন একটা জিনিস না, মানে কিছুতেই তোমাকে পিছু ছাড়বে না। যতক্ষণ তুমি দেবে, এমনি বাড়িতে থাকলেও যতক্ষণ তুমি লেবার দেবে ততক্ষণই তোমার কাজ। এবার তোমার কাছে যে তুমি কতটা আরাম নেবে, কতটা কাজ করবে, সেটার একান্ত কিন্তু তোমার উপরে। তো যাই হোক, সকালবেলায় দেখলাম বেশ সুন্দর করে ডিমের ঝোল, আলু সয়াবিন দিয়ে, যেটা কিনা খুব হেলদি, ওই জিনিস বানিয়ে নিয়ে টুকলি চলে গেল অফিসের উদ্দেশ্যে। কিন্তু ছিল কী দিন? ঈদ। তা আমি ভাবলাম ঈদের ছুটি বোধহয় থাকবে, টুকলি বেশ রবিবার এবং সোমবার বেশ আরাম করে কাটাবে বাড়িতে। কিন্তু না, ঈদে কিন্তু টুকলিদের ওখানে কোনো ছুটি ছিল না। ঈদেও কিন্তু টুকলিকে অফিসে যেতে হয়েছে। এবং অফিসে গিয়ে সবথেকে আশ্চর্য জিনিস আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, দেখো, আমাদের এখানে ট্যুর ট্রাভেলিংয়ের যে অফিসগুলো আছে, এরকম ফ্লোর ওয়াইজ নেই, ঠিক আছে। এবং তোমরা দেখবে কলকাতায় বড় বড়, আমি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়েরই নাম নিতে চাইছি না, কিন্তু তোমরা দেখবে বড় বড়, ঠিক আছে, বড় বড় যারা ট্যুর ট্রাভেলিংয়ের বিজনেস করে তাদেরও অফিস আছে, ঠিক আছে, কিন্তু তাদেরও কিন্তু এরকম একতলা দোতলা দিয়ে অফিস নেই, ঠিক আছে। এবং যাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের অফিস, তারা কিন্তু ওটার উপরেই কাজ করে, তারা কিন্তু ওই কি বলবো, তোমার পার্টির ডিজাইন, মানে কি বলে, আরে পার্টি অর্গানাইজ বলো, বা তোমার বাড়িতে তোমার যদি এন্টারটেইন ডিজাইনার, তারা কিন্তু ওই কাজটা করে না, যে কোনো একটার উপরে করে। তো যাই হোক, এইটা হচ্ছে বিষয়। তো টুকলির যেখানে অফিসটা দেখালো, তো পুরো কল সেন্টারের মতো লাগছিল, ছোট ছোট। কি, আমি একবার ইন্টারভিউ দিতে গেছিলাম, ঠিক আছে, তো সেটা হচ্ছে হাওড়ার, তোমার হচ্ছে হাওড়া থেকে যেতে হয়, সেটা হচ্ছে গিয়ে ওটাকে কি বলে, দাঁড়া, মোহাম্মদ আলী পার্কের ওখানে আয়ুর্বেদা বলে একটা কোম্পানিতে দিতে গেছিলাম। সেখানে ওই কি বলবো, রিসেপশনালিস্টের জন্য গেছিলাম। তো সেখানেও এরকম মানে প্রচুর মানুষ ইন্টারভিউ দিতে গেছে, এবং আমি গেছিলাম রিসেপশনালিস্টের জন্য, এবং অনেক রকম আছে। তো দুটো পদে আমি আর কি ইন্টারভিউ দিয়েছিলাম। কল সেন্টারের জন্য দিয়েছিলাম, মানে কল ধরতে হবে, প্লাস রিসেপশনালিস্টে। তো সেখানে তো প্রচুর ডিগ্রিধারী ছেলেমেয়েরা, এবং সেখানে গিয়ে আমি অফিসটাকে দেখলাম যে কোথায় কি মানুষ বসে, কি চাকরি ঠাকরি, যারা ধরো চাকরি করে। তো সেখানে ওই দোতলার অফিসটায় গিয়ে আমি দেখলাম আর কি এই ব্যাপার। তো যাই হোক, কিন্তু সেখানটায় কিন্তু অফিসে কিন্তু কম্পিউটার আছে। টুকলির এখানটায় কিন্তু এই অফিসটায় কিন্তু কোনো রকম কম্পিউটার আমি কিন্তু দেখলাম না। দেখলাম জাস্ট একটা ওই কি বলবো,
মানে ওই সব ব্যাগ ট্যাগ রাখার জন্য টুকটাক কাগজপত্র থাকবে, তো সেইটার জন্য। যাই হোক, টুকলির তো আবার আলাদা চেম্বার। আমি বুঝি না যে মানুষ কিভাবে এত মিথ্যে কথা বলে, নাকি মানে কি করে আমি বুঝি না। আচ্ছা, যে অফিসার হবে সরি, সে কি কোনো দিন মানে কি বলবো, যে অফিসার হবে সে তো অফিসার র্যাঙ্কেই থাকবে, সে তো অফিসারই হবে, সে তো নিশ্চয়ই কোনো মানে কি বলবো, অন্য মানুষের মতন তো কাজ করবে না। আর তার দুটো কি করে অফিস হতে পারে? মানে দুটো বসার জায়গা দুরকম। একটা হচ্ছে ম্যানেজারের অফিসে যেরকম ম্যানেজার বসে সেটা দেখালো, যে এইটা আমার বসার ঘর, আমি এখানে বসি দোতলায়, সেটা একরকম দেখালো। আবার দেখালো নিচে গিয়ে বসে, নিচে এমনি মানুষের সাথে বসে। এটা কি করে হতে পারে? আমরা কি জানি যে আমার যেটা মনে হয় টুকলি হয়তো কোনো ট্রেনিং নিচ্ছে, জানি না কতটা সঠিক, আমার মনে হয় কোনো ট্রেনিং নিচ্ছে, জানি না কোনো অফিসে ওরকম চাকরি। আমি জানি যে যারা অফিসের বস হয় তারা কোনো দিন এমনি ক্লায়েন্টদের জায়গায় বসবে না, ঠিক আছে, ক্লায়েন্ট বলবো না সরি, এমনি যারা অফিস কলিগ আছে তাদের জায়গায় বসবে না। কারণ একটা অফিসারের পদই একটা আলাদা রকম আছে। সে কোনো দিন দেখেছো তোমরা কোনো অফিসার এসে এমনি মানে ধরো ব্রাঞ্চ ম্যানেজার, ঠিক আছে, সেই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, তার কিন্তু ঘর আলাদা থাকে। সে কিন্তু অন্য অফিসার হোক বা অন্য যারা কাজ করে ব্যাংকে চাকরি করে যারা, তো তাদের জায়গায় কিন্তু কখনো বসবে না, কারণ তার ম্যানেজারের রুমই কিন্তু আলাদা হয়। আমি এখানে টুকলির এই বিষয়টা দেখে প্রচণ্ড অবাক হলাম। তারপরে যাই হোক, কাজকর্ম সেরে আসলো, তারপরে তো 1 ঘন্টা আগে এসছে, এবং টুকলি প্রচণ্ড আনন্দ যে অফিসে নাকি বলেছে যে আজকে এরকম মাসে নাকি একদিন করে যেটা হয় সেটা হচ্ছে অফিসে খাওয়া দাওয়া হয়, মানে পার্টি হয়, সেখানে নাচ হলো গান হলো। ভাবতে পারছো, আমরা তো এরকম জানি না নাচ গান হয় কিনা। না, নাচ গান হয় অফিসে, কিন্তু কোনো অকেশন ছাড়া এরকম নাচ গান হয়ে গেল, ও মাসে একদিন করে পার্টি থাকে। হ্যাঁ, অনেক অফিসে থাকে, কারণ ভালো কাজ করলে সেদিন মিটিং ফিটিং হয় অনেক অফিসে, সেই সময় হচ্ছে বিরিয়ানির প্যাকেটও দেয়। যেমন বাজাজ অ্যালায়েন্স বলে একটা কোম্পানি আছে, যেখানে আমাদের পাশের বাড়ি একটা ছেলে চাকরি করতো, ও প্রত্যেক মাসে কিন্তু একটা করে বিরিয়ানির প্যাকেট আনতো, এবং সেদিন ওর বাড়িতে ঢুকতে লেটই হতো, অনেকই রাত করে আসতো, এবং ওর বাড়ির লোকরা সবাই অপেক্ষা করে থাকতো যে বিরিয়ানির প্যাকেট আসবে, যেটা হয় মধ্যবিত্ত ঘরে। এবং অনেক সময় অনেকেই আছে যে যারা বিরিয়ানি খায় না, ফালতু বাড়িতে নিয়ে গিয়ে কী হবে, তখন ওকে 2 প্যাকেট, কখনো 3 প্যাকেটও অফার, 2 প্যাকেট 3 প্যাকেটও অনেক সময় ও বাড়িতে নিয়ে আসতো। তো সেটা দেখেছি। আচ্ছা, অফিসার মানে আগে থেকে, কিন্তু সেটা ওদের আগে থেকে জানিয়ে দিত, ঠিক আছে, যে তোমাদের ওই দিন মিটিং হবে, মিটিংয়ের ডেটটা আগে থেকেই ওদের বলে দিত। কারণ ওই দিন ওদের বাড়িতে যেতে দেরি হবে, সেটা ওর মাকেও বলে দিত যে রাতে খাবো না, প্লাস বাড়িতে আসতে কিন্তু আমার লেট হবে। এখানে কোনো নোটিশ ফোটিস না করেই অফিসার মাংস খাইয়ে দিল, এবং বলল আপনারা যেটা বাড়ি থেকে ভাত এনেছেন, তাহলে ভাতটার হলো না মাংস হলো। খুব আনন্দ হয়েছে এর জন্য, ফ্রেশ। এবং টুকলি হচ্ছে ওখানে গিয়ে কবিতা পাঠ করলো, অফিসে নাচ গান হলো। সেরকম মিটিং হয়, সেখানে নাচ গান হয় না, হ্যাঁ কিছু কিছু অফিসে নাচ গান হয় কোনো বিশেষ বিশেষ দিনে। যাই হোক, না সেটা বলবো না, একেবারেই হয় না সেইটা বলবো না। তো যাই হোক, টুকলি খুব আনন্দ করেছে, এবং 1 ঘন্টা আগে বাড়িতে এসছে। এবং তারপরে তো টুকলির বাসন মাজা পুরো কাজ, আর রাত হয়ে গেছে। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে পরের দিন হচ্ছে সোমবারের ভিডিওটা কি মঙ্গলবার পেয়েছি আমরা, তো মঙ্গলবারে হচ্ছে বাবার বার, তো নিরামিষ রান্না হয় যেহেতু, সেহেতু গ্যাস ট্যাস মাঝামাঝির ব্যাপার আছে, তো সেগুলো করেছে, এবং বামুনকে শেষ করতে বলেছে। এবং খুব উদ্ধত্তভাবে দেখলাম, মানে উদ্ধত্ত মানে ঠিক একটু বিরক্তি প্রকাশ করে, যে সারাদিন তো আমি খেটেই মরছি, আমাকে খাটতেই হচ্ছে, কখনো এখানে ওখানে দৌড়াদৌড়ি। আরে ভাই, তুমি তো একটা কিছু দায়িত্ব নাও, তুমি তো ভিডিওটা অন্তত শেষ করার দায়িত্বটা নাও, ঠিক আছে। তো সেইটা ভেবে আর কি বামনকে শেষ করলো। এবং বামন যখন বলল যে আমার হচ্ছে অর্ধাঙ্গিনী কিন্তু আজ 1 ঘন্টা আগে এসছে, আর কি হাসি, সে হাসি ধরে না, মানে 1 ঘন্টা আগে এসছে, আর বিশাল ব্যাপার বামন বলছে। আর বামন তো বরাবরই খুব সুন্দর গান করে,
তো বামনও সমস্ত কিছু বলে বেশ সুন্দর করে ভিডিওটাকে এন্ড করলো। এবং বামনের সবথেকে বড় পাওয়া হচ্ছে ঈদের দিন বউ 1 ঘন্টা আগে এসছে, মানে বলছি বিশাল ব্যাপার। সত্যি তো, যে মানুষটা যে টাইমে আসা সে যদি তার আগে চলে আসে তাহলে বিশাল ব্যাপার তো হবেই। তো চলো, এই ছিল আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর তোমরাই অনেকেই বলছো তোমার ভিডিও কিন্তু ভাল লাগছে, তুমি কিন্তু ভিডিও ছেড়ো না, তুমি কিন্তু ভিডিও দাও, আমরা কিন্তু দেখি। তো এই তোমাদের জন্যই কিন্তু ভিডিও করা। চলো, টাটা।